কারেন্ট উপস্থিত থাকা কোনো একটা জায়গায়, সেটাকে যদি আমরা ওয়ান দিয়ে রিপ্লেস করি বা ওয়ান দিয়ে প্রেজেন্ট করতে পারি, এটা মানে হচ্ছে কারেন্ট এক্সিস্ট করে। সাপোজ কারেন্ট এক্সিস্টস। জিরোকে তাহলে আমরা বলবো কি, এই স্টেটটাকে আমরা বলবো কারেন্ট ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, কোন একটা তারে বা কোথাও যদি কারেন্ট এক্সিস্ট করে সেটাকে আমরা ওয়ান বললাম, কারেন্ট ডাজ নট এক্সিস্ট কে আমরা বললাম জিরো। যদি এটা কেস হয়ে থাকে, আমরা যদি এভাবে প্রেজেন্ট করতে পারি এই দুটো জিনিসকে ওয়ান এবং জিরো দিয়ে, তাহলে দেখো সুইচ করলে আমরা আসলে ট্রানজিস্টরে হয়তো বা একটা কারেন্ট দিচ্ছি অথবা দিচ্ছি না। তার মানে ওয়ান এবং জিরো যদি আমরা তৈরি করতে পারি, আমরা আসলে কি পারবো, এই সুইচ হিসেবে ট্রানজিস্টরকে আমরা তৈরি করতে পারবো। এখন সুইচ যদি তৈরি হয়, তাহলে তুমি দেখো সুইচের বিভিন্ন কম্বিনেশন আছে। যেমন ফর এক্সাম্পল, এরকম যদি দুটো প্যারালাল সুইচ তৈরি করতে পারি ট্রানজিস্টর দিয়ে, অটোমেটিক সুইচ, তাহলে আমরা এদিকে কি তৈরি করতে পারি, একটু যদি আমরা ভি আউটপুট দিই, সাপোজ এটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে আমরা ভি আউটপুটটা নিচ্ছি সে, মানে এই রেজিস্ট্যান্সের ভিতরে কারেন্ট গেলে আমি এখানে আউটপুটটা পাবো। ওকে, এখানে একটা ভোল্টেজ আছে, এটা আমার ভি ইনপুট। তাহলে এটা আসলে কি, সুইচের এই দুটো সুইচ প্যারালালি দিয়ে আসলে আসলে আমরা আসলে প্রকারান্তরে কি তৈরি করছি, আমরা একটা অর গেট তৈরি করছি, একটা অর গেট তৈরি করছি। ঠিক আছে, কারণ যে কোনো একটা অন করলেই আসলে কি হবে, ভি আউটটা তৈরি হবে। তার মানে আমরা ইনপুট, এগুলো হচ্ছে আমাদের সেই ইনপুট গুলা, ইনপুটের যদি সুইচিং মানে ইনপুট গুলা আসলে সুইচ স্টেটমেন্ট যদি আমরা চিন্তা করি, মানে ইনপুটে আমরা হয় ওয়ান, মানে ইনপুটে কারেন্ট আছে, অথবা জিরো, সুইচটা খোলা, ভি আউটপুটের একটা ভ্যালু পাই। ঠিক আছে, ভি আউটপুট জিরো অথবা ওয়ান একটা ভ্যালু পাবো। তার মানে আসলে কি পাবো, এই গেট প্রডিউস করতে পারতেছি আমরা এই সুইচ থেকে। নট অনলি অর গেট, আমরা অন নট গেট, নর গেট, এন্ড গেট, যাবতীয় সব গেট প্রডিউস করতে পারবো আসলে। এখন গেট যদি প্রডিউস করতে পারি, দেখো আমি একটা ফ্লো চার্টের মতো তোমাকে দেখাচ্ছি। ধরলাম ট্রানজিস্টর এস এ সুইচ, সেটা আসলে কি তৈরি করা যাচ্ছে সেখান থেকে, গেট তৈরি করতে পারতেছি আমরা, লজিক গেট। লজিক গেট যদি তৈরি করতে পারি, তোমরা অলরেডি জানো লজিক গেট তৈরি করা মানে লজিক গেট দিয়ে আমরা অ্যাডার তৈরি করতে পারি। অ্যাডার মানে কি, সংখ্যার যোগ করা, যেটা বাইনারি সংখ্যার যোগ যেটা যে ডিভাইসটা দিয়ে করে, সেই অ্যাডার আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, তোমরা হাফ অ্যাডার, ফুল অ্যাডার অথবা তোমাদের আইসিটি বই শিখছো, বা এই চ্যাপ্টারেও তোমরা শিখবা, ট্রানজিস্টরের যে চ্যাপ্টার সেমিকন্ডাক্টরও তোমরা শিখবা। তাহলে লজিক গেট দিয়ে যদি আমরা অ্যাডার তৈরি করতে পারি, দুটো সংখ্যার যোগ কিভাবে তৈরি করা যায় সেটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে সংখ্যার যোগ, ইন্টারেস্টিংলি, তুমি যদি সংখ্যার যোগ করতে পারো, তাহলে আসলে তুমি সংখ্যার বিয়োগ, গুণ, ভাগ সবকিছু করতে পারবে। কেন জানো, কারণ হচ্ছে সবকিছু আসলে আসলে আসে কি, যোগ, যোগ থেকে। যেমন টু প্লাস টু, এটা একটা যোগের অপারেশন, এটা মানে ফোর, কথার কথা। টু মাইনাস ওয়ান যদি আমরা বলি, এটা আসলে কি, দুইয়ের সাথে যোগ করবো আসলে কি, মাইনাস ওয়ান। বুঝতে পারছো, তার মানে বিয়োগ আসলে এক ধরনের যোগ। আর গুণ যে যোগ, এটা তো তোমরা সবাই জানো, দুই ইন্টু পাঁচ মানে আসলে কি, পাঁচটা দুই তুমি যোগ করতেছো। ঠিক আছে, ভাগও আসলে কি, যোগ। কিভাবে দেখো, সাপোজ 50-কে তুমি 16 দিয়ে ভাগ করছো, 50-কে 16 দিয়ে ভাগ করে আসলে কি, 50 থেকে তুমি কতবার 16 বিয়োগ করতে পারতেছো, 50 থেকে 16 একবার বিয়োগ করতে পারতেছি, দুইবার বিয়োগ করতে পারতেছি, তিনবার বিয়োগ করতে পারতেছি। তার মানে হচ্ছে এটার ভাগফল হচ্ছে 3। আর এখানে বিয়োগ করার পরে যেটা অবশিষ্ট থাকবে, অর্থাৎ আর বিয়োগ যদি করতে না পারি, তাহলে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে আমার ভাগশেষ। বুঝতে পারতেছো, তাহলে ভাগফল 3 আর ভাগশেষ হচ্ছে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি আসলে ভাগও এক ধরনের বিয়োগ, বিয়োগ মানে আমরা শিখছি বিয়োগ এক ধরনের যোগ, তাহলে ভাগও আসলে এক ধরনের যোগ। তাহলে তুমি যদি অ্যাডার তৈরি করতে পারো, তাহলে আসলে তুমি সব ধরনের অপারেশন করতে পারবা, এরিথমেটিক অপারেশন। তার মানে অ্যাডার তৈরি করা মানে কি, এরিথমেটিক যত রকমের অপারেশন পসিবল সবগুলোই আমরা করতে পারতেছি। কারণ এরিথমেটিক অপারেশন মানে কি, যোগ বিয়োগ গুণ ভাগ।
এরিথমেটিক অপারেশন যদি আমরা করে ফেলতে পারি, তাহলে আসলে কি এরিথমেটিক লজিক ইউনিট বা এএল ইউ ডিজাইন করতে পারবো আমরা। এখন এএলইউ ডিজাইন করতে পারা আসলে মানে কি, তুমি সিপিইউ তৈরি করে ফেলতে পারতেছো। বুঝতে পারতেছো? এএলইউ তৈরি করা মানে আসলে কি সিপিইউ তৈরি করে ফেলতে পারে, কারণ সিপিইউ আসলে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কোন একটা কম্পিউটারের, সেটার লজিক্যাল পার্টটা ডিল করে হচ্ছে এই এএলইউ, এরিথমেটিক লজিক ইউনিট। ঠিক আছে? সংখ্যার যোগ করতে পারলেই আমি এরিথমেটিক লজিক ইউনিটটা তৈরি করে ফেলতে পারতেছি, এবং তার মানে আসলে আমরা একটা কম্পিউটার তৈরি করে ফেলতে পারতেছি। বুঝতে পারতেছো? তার মানে ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ, এটা থেকে আমরা কোথায় চলে গেছি, একটা কম্পিউটার কিভাবে তৈরি করা যায় সেখানে পর্যন্ত চলে গেলাম। তার পাশাপাশি আরো আছে নিশ্চিতভাবে, এটা হচ্ছে প্রসেস করার মতো জিনিস, অর্থাৎ ক্যাপাসিটি এএলইউটা তৈরি করতে পারতেছি। কারণ ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ দিয়ে অন্য রাস্তায় যদি আমরা চিন্তা করি, অর্থাৎ লজিক গেট তৈরি করতে হবে ফার্স্টে, লজিক গেট থেকে আমরা মেমোরিও তৈরি করতে পারি, এটাকে বলে রেজিস্টার। ঠিক আছে? রেজিস্টার বা মেমোরি তৈরি করতে পারি। তো মেমোরি যদি তুমি তৈরি করতে পারো, তাহলে আসলে কি তৈরি করতে পারতেছো, একদম হোল বাঞ্চ অফ তোমাদের যে হার্ড ডিস্ক বলো, তোমাদের এসএসডি বলো, এভরিথিং তুমি তৈরি করে ফেলতে পারতেছো। বুঝতে পারতেছো? মেমোরি কার্ড বলো তোমার, তার মানে এভরিথিং আমি তৈরি করতে পারতেছি কিভাবে, ট্রানজিস্টর এজ এ সুইচ, এই আইডিয়াটাকে ব্যবহার করে। বুঝতে পারতেছো ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ইউজ করার কত ইম্প্যাক্টফুল একটা জিনিস?